পরিচালনায় জঙ্গলপাড়া বিবেকানন্দ বয়েজ ক্লাবের পরিবেশনায় এই মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে দম ফাটা হাসির নাটক তাকে মেরে টাকা ডবল। ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই অভিনীত নাটকে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ত্রুটি মার্জনা করিবেন। এই নাটকে অভিনয় করছেন জামাইয়ের চরিত্রে অনুভব অধিকারী, মেয়ের চরিত্রে অঙ্কন পাত্র, গিন্নির চরিত্রে রাজবাগ, নাতির চরিত্রে অদ্বৈত অধিকারী, দাদুর চরিত্রে দীপ পাত্র। শ্রী শ্রী শ্যামা মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু হতে চলেছে নাটক, হাসির নাটক তাকে মেরে টাকা ডবল। রেল লাইনের পাশে কেউ জায়গা রাখে গো? যেমনি বড় বড় পাতল তেমনি 12 সালারা মদ খেয়েছে, যত কাঁচের বোতল সব আমার জায়গায়। ট্রাক্টর আর চলবে, ওই জন্য কোদাল নিয়েছি, কুপাবো আর চাষ করবো। এ দাদা, ওই কি বলতেছিস বল, আমার হাতে সময় নেই। আমি বড় বিপদে আছি দাদা, আমার একটা কথা শোন না। আরে তুই বল না, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি? হ্যাঁ বল। বম্বে মেলটা বাড়িয়ে গেছে না? ওটা 5:30টায়। ও বম্বে মেল 5:30টায়? হ্যাঁ। এই তারাপুরের লোকালটা? ওটা 7:30টায়। ওটাও 7:30টা? এই রানাঘাটের ফালি গাড়িটার টাইম জানা আছে? আমার জানা নেই। না তবে বাবা, আরে তুই বল না, আমার কাজটা করতে দে। নামখানাটি ট্রেনটা কটা ছাড়বে বললি? এই শালা, তুই কোথায় যাবি আগে ঠিক করে বলতো। ট্রেন রাস্তা বাড়ি ওপরে হাঁক দে যাও। হিন্দুস্তানি, দিল্লিতে থাকি, মনে একটা স্বপ্ন যে একটা বাঙালি মেয়েকে বিয়ে করব।
করেছি, একটা বাঙালি মেয়েকে বিয়ে করেছি। 1 বছর হয়ে গেল, শ্বশুর শাশুড়ি কোনো মতে মেনে নিচ্ছিল না। আজকে হঠাৎ ফোন করেছে যে জামাই, সামনে জামাই ষষ্ঠী আছে, জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ থাকবে। আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। তা আমি কি জিনিস বিয়ে করেছি, আসবে তার দিকে চেয়ে থাকতে হবে। হেভি জিনিস, হেভি। কি গো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বক বক করবি? আরে ট্রেনের সময় তো হয়ে গেল, বেশি দেরি হয়ে গেলে লাস্টে কিন্তু ট্রেনটাই ধরতে পারবো না। দেখো, দিল্লির বুকে আছে বলে একটা বাড়ির বউ, দিল্লিতে আছে বলে কি পোশাকটা পরে ঘুরে বেড়াচ্ছে। আরে তুমি কেন বুঝতে পারছো না? আমরা দিল্লিতে আছি বলি এখানকার মতো কালচার করছি। দেখো, তোমার বাবার বাড়ি যেতে পারি, কিন্তু একটাই শর্ত, কি গো? যদি তুমি শাড়ি পরো। ঠিক আছে, অনেক দিন তো হয়ে গেল আমি আমার বাবার বাড়ি যাইনি। তুমি যখন বলছো তাহলে তোমার কথা মতোই আমি কিন্তু শাড়ি পরেই যাব। তাহলে আর দেরি করে লাভ নেই, তুমি চলে যাও, ট্রেন টাইম হয়ে গেল। তাহলে আমি চলে যাচ্ছি, আর তুমি ওখানে দাঁড়িয়ে না থেকে এক্ষুনি মার্কেটে চলে যাও, গিয়ে বড় বড় দেখি রসগোল্লা এক ঘাড়ে নিয়ে ঝট করে চলে আসবে। ওরে বোকা, ওইসব কথা কি আর বলতে লাগে? আমি নতুন জামাই, আবার প্রথম শ্বশুর বাড়িতে যাবো, তা আমি কি খালি হাতে যাব? এত মিষ্টি নিয়ে যাব, শ্বশুর মশাই দেখে অবাক হয়ে যাবে। কথা বাড়িয়ে লাভ নাই, এক মুঠো খাবো, ট্রেন ধরবো, সোজা শ্বশুর বাড়ি। সেদিন আমার প্রথম পাবন বেলায়, মাধবী শাখার অনেক ফুলের মেলায়, সেদিনে ওই অঝরে যায় চলে যায়, সেদিনের তাকে নিও, সেদিনের তাকে নিও। বুড়ি ঘর দইলি যেতে লাগবে কাঁটা। এটা কি লিখে বললি? ওরা একটু পড়ে দাও না। ও নিচে এরা 12 জনের চুক্তি করে টাকা পয়সা করে দিয়েছে। সে শালা কোথায় গেল? এ নাতি কোথায় গেলি? এ নাতি কোথায় গেলি? বড় তৈরি খেতে যাবে, বড় তৈরি খেতে যাবে, নিচে যেতে না। 12 জনের চুক্তি করে টাকা পয়সা করে কোথায় গেলি? কোথায় গেলি? এই যে খেতা খেতা রে, এই শালা গলায় দড়ি দিয়েছি নাকি রে? এই শালা বাগে খেলো নাকি? এই শালা, এই নাতি, তুই আমার ডাকছিস? এবার এই শোন না, কি হয়েছে বল? একটু পাশে বল না। বল। আচ্ছা ভাই, এই ফর্দটা ধরে দেখ তো, এটা ছাদের ফর্দ না জামাই ষষ্ঠীর ফর্দ? দেখে তো মনে হচ্ছে জামা ষষ্ঠীর ফর্দ। আচ্ছা জামাই ষষ্ঠী যদি ফর্দ হবে, হ্যাঁ, আর হত্যু কি আর বয়রা কোথায় দেবে বল? সেটা ঠাকুমা জানে। আচ্ছা ভাই, একটা কথা বলি শোন, ফর্দটা রাখ। কি হয়েছে বল? এই যে তোর সন্ধান আছে কোথায় রক্ত বিক্রি হয়? এই কেন? আমি বল
বোতল পাঁচেক রক্ত বেজো। এই, তুই রক্ত বিক্রি করবি কেন? দিল্লিতে জামাই আসছে, জামাই ষষ্ঠী করতে হবে। তুই জামা ষষ্ঠী করবি? হ্যাঁ। ওখানে পয়সা নি না। এ ঠাকুরদা, আর এদিকে বাজারের পেছনে বসতে বসতে শুধু টাকা উঠতেছে। এই যে শালা বিপদে পড়েছি, ঠাট্টা করা ছাড়াও জানিস, তুই আমার কথা শোন। টাকা ওড়ে না। এই দেখ, বাজারের পেছনে গেছি, হ্যাঁ। গিয়ে দেখি না জুয়া পেটেছি। ছবিতে মারতেছে, যদি ছবিতে লাগে টাকা ডবল, আর যদি না লাগে সব নিয়ে নিচ্ছে। তুই কি আমার জুয়া খেলতে পাঠাচ্ছিস? কে ঠাকুরদা? পকেটে টাকা থাকলে শালা জামাই ষষ্ঠী করে জুয়া খেলবো না? এই, এখন তার যা টাকা তার। টাক যা টাকা থাক। হ্যাঁ, কিরম ভাব? এ ঠাকুরদা। ও খেটে গুছি রেখেছি বলে ওই কথা বলতেছি। হ্যাঁ, না না, তবে তো তাকে যে হ্যাঁ। ছোট ছোট চুল আছে হ্যাঁ, ওই কটা। মাইরি ভাই ওই যে মালকোটা ফিটফিট করতে তো, হ্যাঁ। পরশু দিন চান করতে গেছি, হ্যাঁ। বাসন মাজা কসবাইট ঘাটের ধারে পড়েছিল, ঘন্টা তিনের ডলিছি, তুলতে পারি না। ওরা আছে বলে তোর টাকা ডাকতেছে। কে যে ওরা বসে বসে টাকা ডাকতেছে? হ্যাঁ, এই দেখ শালা ইয়ার কি জানিস, সেই না, তোর টাক নিয়ে হ্যাঁ। আজকের খেলা পাড়া দেবে। টাক নিয়ে খেলা পাবি? হ্যাঁ, কিরম ভাব? ওরা 200 টাকা দিয়ে তোর তাকে গাঁটটা মারবে, যদি টাকা লাগে টাকা ডবল, আর যদি চুলে থাকে টাকা সব আমাদের। তুই শালা বুড়ো বয়সে মেরে ফেলবার প্ল্যান করতেছিস? এই না। আচ্ছা ভাই, তোর কথা না আমি রাজি হলুম, হ্যাঁ, আর যদি তাকে লেগে যায়? এই, টাকা লাগলে বলবি কেন? টাকা লেগেছে বলবি সব চুলে ঠেকেছে। শালার কি বুদ্ধি দেখো। কেন টাকা দেবো? মানে আমার যদি তাকে লাগে তবু বলো চুলে লেগেছে। হ্যাঁ, আমরা তো খেলা পেটেছি, ব্যাগ ধর, আমরা যা বলবো তা শুনতে হবে। ব্যাগ ধর, একটাই খুচো পয়সা, একটাই নোট। আমি রেডি, রেডি? আমি রেডি। খেলবে? শালা তোর মাথায় এত বুদ্ধি। দাঁড়া ঠাকুরদা, মাইরি ওই জন্য তোর আমি বেশি ভালোবাসি। খেলা পাতা লাগে তোকে সাজিয়ে দি। দাঁড়া, তুই কি আমার মৃত্যুমালা পরালি? এ কেন? এবার দুটো তুলসী পাতা দুটো চোখে দিয়ে দিলে হেঁটে হেঁটে শ্মশান খুঁজে খুঁজে যায়। যে ঠাকুরদা, শালা মালা পরাচ্ছি কেন? এই খেলা পাতার আগে তোর টাকটাকে পুজো করে নিলাম। দোকানে যদি কেউ বান মারে বান কেটে যাবে। হ্যাঁ, শালার বিরাট বুদ্ধি। এই ডাক, তাহলে আমি ডাকি? ডাক, আমি রেডি। তুমি রেডি তো? আরে ভাই, তোর কাছে হাত জোড় করি যে একটু বয়স কম কম দেখে ডাকবি। ঠিক আছে। হ্যাঁ ডাক, হ্যাঁ, আমি ডাকতেছি। আমি রেডি। ও দাদা, ও দিদি, 200, 400, 500, 1000, নতুন খেলা, মেরে যাও, ডবল করে নিয়ে চলে যাও। শালা তোর ছোটবেলা তোর মা গালে মধু দেয়নি? এ কেন? তোমার ডেমর কাকের মতো বলে লোক খেলবে? কিরম ডাকবো? কেন বলা যায় না? ওরা উঠে এসো, নতুন খেলা, 200, 400, রান্না কাঠটাকে জানো না চুলে খেলবে তবে পাঁচশো। খেলা হবে। লাইনে আসে দাদু রে, ও ছোট
জামাই ষষ্ঠী শালা এরম নাতি থাকলে সংসারের উন্নতি হবে তো। তুমি রেডি হও, এই টাকা বসতে দুটো ব্যাগ হাত ব্যাগ করলো তবে যাও। আমি যাচ্ছি। আমি রেডি। ও দাদা, হ্যাঁ দিদি, উঠে আসো। বসে আছো কেন? এদিকে আসো, নতুন খেলা। মেয়ে যাও, ডবল তোর নিয়ে চলে যাও। এদিকে আসো, মাঝে মাঝে বল ভাগ্য পরীক্ষা করে যাও। ভাগ্য পরীক্ষা করবে। আসো, হ্যাঁ। আসো। শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলাম বলে দেখি বাজারটা একটু ঘুরে যাক দেখি। তা কি বলবো দাদা, বাজারের মধ্যে একটাও লোক নেই গো, তত লোক সব বাজারের বাইরে। ব্যাপারটা কি বুঝে উঠতে পারছি এ ভাই। কি হয়েছে? এ তো ডানা সিংহের বাচ্চা তো। মারলে মরে যাও মাইরি ভাই। এই, ওর হাতগুলো কত বড় করে দেয়। ও কি খেলবে বলেছে? মানুষটা 7 ফুটের মতো। তুই চুপ করে বস। ও খেলবে না? 200, 400, হ্যাঁ। 500, 1000। এ ভাই কি ব্যাপারটা কি 200, 400, 500, 1000 ব্যাপারটা কি খুলে বলবি? বুঝতে পারোনি? না। খেলা পেতেছি তো। কি খেলা? তুমি 200 টাকা দিয়ে তাকে ঘাটটা মারবে। কাঠটাকে? ওইটাকে। ওই বয়স্ক লোকের টাকে? হ্যাঁ, তারপরে যদি টাকা লাগে, হ্যাঁ। টাকা ডবল। কাঠটা মারবো, টাকে লাগলে টাকা ডবল। হ্যাঁ। মাথায় তো একটাও চুরি প্রতিবার ডবল হবে। তারপরে তারপরে আর যদি চুলে থাকে, হ্যাঁ। টাকা সব আমাদের। টাকা তো মধ্যে হ্যাঁ। আমি খেলবো। খেলবে? হ্যাঁ খেলবো। হ্যাঁ, টাকা দাও। নতুন খেলা। ইয়ে ঠাকুরদা, মাইরি ভাই তোর কাছে হাত জোড়ো করি যে আমার খুব জোরে হালা পেয়েছে। আমি একটু বাউন্ডারি খুলে দিয়ে আসি। তুই খেলা করতে হারলে যাবি। মাইরি ভাই শালা মারলে মরে যাও রে। এই জোরে মারবে না, ভয়ে হালা পেয়ে গেছে। আস্তে মারবে। হাসতে হ্যাঁ। না শালা তোর দিকে ভয় নেই, আমার কেন হচ্ছে জানো একটা এই চুপ করে বস। বিপদ আসতেছে মনে হচ্ছে। এই না, টাকা দাও। আচ্ছা আমার কাছে 500 টাকার নোট। হ্যাঁ। খুচো নেই। ও 300 জমা থাকবে। জমা থাকবে? হ্যাঁ। রেডি হতে বলো। ইয়ে ঠাকুরদা, রেডি হ। শালা মারবি বলে লেগেছি। এই না, আস্তে আস্তে মারবে। ও বর্দা আইলি ভাই হাওয়া পেয়েছিল, একটু হেলে আইলে ভালো হতো। এই খেলা। বর্দা রেডি তো? रेडी हम तो किसी से काम नहीं मारा, ये हमारी जिंदगी, ये हमारी जिंदगी, ये हमारी जिंदगी, ओ हमारी जिंदगी, हम तो किसी से काम नहीं मारा, ओ हमारी जिंदगी। টাকা দিয়ে খেলছি, মিস্টেক হলে তো তোমরা নিয়ে নেবে। আমাকে রেডি হতে দাও। রেডি হও। রেডি হই? হ্যাঁ। তুমি রেডি তো? দাঁড়াও, আমি খেলবো না। এই কেন? ও হাতে ছুটু দিল কেন? ইয়ে ঠাকুরদা, আর শালা রেম মারাচ্ছে। এই না, জোরে মারবে। হাতটা নরম করে নিল। আর শালা গা মুখে আসতেছে বুঝোচ্ছ আমার। এই না, স্লিপকে বাড়ি চলে যাবে। স্লিপ খাবে? হ্যাঁ। আমিও ঢাল ভাত ধরে থাকবো। ঠিক আছে। রেডি? 1 2 বাবা। এ ভাই, ভাই রে, এ ভাই, ভাই রে, রায়দিঘি কোন দিকে? ওই দিকে। শালাই একা মারে চোখ ধোঁয়া করে দিয়ে। খুব জোড়া লেগেছে। শালা বোম্ব তেল গোটা কন কন করছে যে। খেলা শেষে শক্তিমান দিয়ে। আচ্ছা ঠিক আছে। এ ভাই, টাকা দে, টাকা। এ দে, টাকা দে। এ বল চুলে ঠেকে। চুলা ঠেকেছে। আমি এত সাবধানে মারলাম তবু চুলে ঠেকলো। চুলা
আদায় করতে পেরে ঠাকুরদার টাক আলু হয়ে যাবে। এটা মারা যাবে না, তাহলে এইটা কি মারা যাবে? বাবা ফুটো করে কি বার করে খাবে জ্বালা। এই, এটা গাঁটটা মারা খেলা। ও গাছটা মারা খেলা, এটি হতে বল। ইয়ে ঠাকুরদা, এই, তুই কাঁদছিস না শাক বাজাচ্ছিস? শাক এমনি বাইরে জ্বালায় বাইরে যে কান্না খেয়ে আরে শালা মাথা গোটা দন দন করতে। ও বর্দা, আর তুমি কান্না করছো কেন? আমি কাঁদি কাঁদি না, তুমি খেলতে এসো, খেলো না। আচ্ছা, একটা মানুষ কাঁদলে কি মারা যায়? আমি কাঁদি, তোমার কি হয়েছে? না, রেডি হও, আর তুমি খেলতে এসো, খেলো। রেডি হও। ওটা কি? লোড ধরে নিচ্ছে। রেডি? তা তুমি চোখ বের করে আছো কেন? এই আমি কি বার করবো? ওর জেনে লাভ আছে। ও খেলতে এসে খেলুক না। কাস্টমার অসুবিধা হচ্ছে। আরে শালা অসুবিধা হচ্ছে। রেডি? 1, 2, বাবা! শালা পেছনে হাত তুলেছিল, মেরে মেরে দিত রে। খেলা বেটা ছুট মারছে। তোর কাছে হাত জোর করে তুই এই মাথা সহ্য কর। গঙ্গা টাকা নিয়ে ফেলেছি, একটা নৌকো মারা ভেসে চলে যাবে। দম বন্ধ কর থাকবি। আচ্ছা নে। তুই আমার মারবি বলে লেগেছি। কেন যে তোর কোথায় হ্যাঁ বলতে গেলুম। আগে টাকটা পাস। রেডি? ঠিক আছে, 1, 2, বাবা! শালা এত জোরে মেরেছে, দম বন্ধ করেছিল, কেঁদে ফেলেছি। আমি মনে করছি হাইডেনে কুকুর পোস্ট। তুই শালা অনেক কিছু মনে হবে। এমন দুর্গন্ধ বের হচ্ছে, মনে হয় 12-13 বছর পায়খানা করেনি। যে ঠাকুরদা, এ মাটার খবর কি? বল চুলে লেগেছে। আমার চুলে লেগেছে। আবারও চুলে লাগলো। আমার লাগবে তো আমি বুঝতে পারি। হতে পারে নতুন খেলা, মিস্টেক হতেই পারে। এ ভাই, কি? একটা কথা বলি, বলো। বলি আমি তো এত টাকা হেরে গেলাম, একবার ফিরতে মারা যাবে। পাখি খেলা হবে না। এই, জুয়া খেলা কি ফিরে? সেই এই টাকা দিবি, মার। না ভাই, বল এই হাটে আবার কবে আসবো তা ঠিক নেই। হ্যাঁ, বাকি দেওয়া যাবে না। আলকাটা করা যাবে না। আচ্ছা ভাই, বর্তমানে আমার কাছে কোনো টাকা নেই, হ্যাঁ, 10,000 টাকা নিয়ে আসবো, বিকেল বেলা খেলা হবে। ঠাকুরদা, এই শালা ও হেরে গেছে, এখন আনাড়ি শুরু করবে, বুঝি বাজি ঘরে পাঠিয়ে দেবে। ঠিক আছে। শালা তোর জন্য হ্যাঁ, হবে, 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 হবে। হ্যাঁ। 3টের সময় আসবো। আমি 2:20 ধূপ দিয়ে শুয়ে থাকবো। যাও। তাহলে ওইখানে থাকলো হ্যাঁ ওই তো, বৈকাল 3টের সময়। আমি তো বললুম 2:20 আমি জল ফল মেরে বসে থাকবো। যাওয়ার সময় ঠাকুরদা, শালা তুই আমার মেরে দিবি বলে প্ল্যান করেছি। না রে, শালা রাইদিকে নৌকোয় করে নিয়ে আমার ডাক্তার দেখাবি তো। চলে আয়। দিল্লি থেকে নামায় আসছে, আর সাত সকাল বুড়োটার পান্ডিত বলে এই দেখো দিল্লি থেকে নামায় আসছে, একটু ভালো মন্দ করে ভাত ভাত করে নিয়ে আসবি। এত বেলা হয়ে গেল এখনো বাড়ি এলো না। আর বলি ভাই মেয়ে জামাই, বলি মা গাড়ি ঘোড়া তাড়াতাড়ি বেরোবি, সবার সবার আসবি। কত বেলা হয়ে গেল মা, কারোর কোনো সাক্ষাৎ নেই। সংসারের কাজ ছাড়া রান্না বান্না ও মা, তুমি ভালো আছো?
আরে মা ভালো আছে, থাক 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 থাক। ও মা, মারে তুই এলি মা, জামাই কই রে মা? ও মা, বাহ! তোমার জামাইকে আমি বাজারে মিষ্টি খেতে পাঠিয়েছি তো। আমার আল্লাহ ছেড়ে এলি কেন? সঙ্গে করে আনতে পারলি না? ও মা, তোমাকে বাড়িতে আমি একা দেখতে পাচ্ছি, কিন্তু আমার বাবা কোথায়? সাত সকালে গেছে বাজারে রে বাবা, বাবা। ঠাকুরদা! এবার একটু শক্তি বামবে না, শক্তি বামনি শেষ হয়ে গেছে। দাঁড়া, ভালো জিনিস দিচ্ছি। ওয়াক! 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 এবার তুই কি বলো নিষ্ক্রিয় দিলি? না না, এটা শুধু আমার না। একটু শান্তি হল। তোর ঠাকুরদার মাথায় কি বাদ্রাঘাত পড়েছে? বলা যাবে, সে কথা বলা যাবে না। কি বলা যাবে? দীপালি, বলবে তো? এটাই তোমার বাবার বাড়ি? এটাই আমার বাপের বাড়ি। এই তুমি বললে আমার বাবা মা সবই আছে, তা কাউকে দেখতে পাচ্ছি না, সব কোথায় গেছে গো? সবাই বাড়িতে তুমি ভালো। এই শালা! হেরে যে আমার খুঁজে খুঁজে বাড়ি এসছে। ও শালা হাতে খেলবো রে। এই বেরো! দেখো, টাকার লোক বড় লোক। এই শালা বেরো! 10,000 টাকা খেলবো বলেছি, শালা আমার পুত্রের বসে না, আমার শ্বশুর বাড়ি পর্যন্ত চলে এসেছে। এই বেরো! ওর ব্যবস্থা করবো তো আমি শুরু করবো। শালা একা মারা বসে দেবো, জানতে পারেনি। তুমি কি পাগল হয়ে গেছো? শালা বেতা জায়গায় মেরেছে। এই ও শালা এখনো যায়নি কেন রে? তুই শালা, তুই শালা, তোর বাবা শালা, তোর কাকা শালা, তোর বউ শালা, তোর কাকি শালা, মা শালা, তোর মাসি শালা, মা শালা। তোদের সবাই শালা। এই বের হ। এ বাবা, তো মেয়ে লোকের গায়ে হাত পড়ে গেল, বিরাট অপরাধ। আমার দিচ্ছে দিক, তুমি আমার ওখানে ঢুকছো কেন? আমার ঠেকাতে মার খেতে হয়, আমার শালা গুলো যায় না কেন? বাবা তুমি মিশে যাও। কেন বলছো বাড়াবাড়ি? ও মানুষ তেলে গরম করে ওই বল বাচ্চা তাকে মজা গাছ ফেলেছে। বাবা তুমি ছোট বাড়াবাড়ি। তেলে গরম করে এই শালা এখনো যায়নি কেন? এই শালা যায়নি শালা কি গন্ডগোল আরাম করতে বলেছো? শুনবো কি মনে হয় বাজারে গেছিলে, মনে হয় টাকা ছেড়ে দোকানের কাছে, ওই জন্য টাকে করে ঝেড়ে বসে আছে, তাই না? দোকানদারির সাথে আর ব্যবসা করতে গেলে বুড়ো হয় না, সারে না যে ব্যবসা করিস। দীপালি, এগুলো কি হচ্ছে তোমার বাড়িতে? কি হচ্ছে দীপালি? খালি পকর করে পড়ছে কাউটা। টাকা দে। হবে না, টাকা হবে না। দোকানদারির সাথে কি হচ্ছে দীপালি? মাথা পড়েনি। হেরে গিয়ে খালি পকর
শ্বশুর মশাই। তোমার বাবা? তবে কখন যে শালা শালা বলছিস? ওরে শালা বেটা দাঁত ফুলো খা। এই শালার জন্য আমার মান সম্মান সব। হ্যালো শালা একে জামাইকে খালি বলতেছি শাল। জামাই তো টাকে মেরেছে সব শালা। তোর জন্য আজকের এরম মান সম্মানে পড়ি। কি সর্বনাশ আর শোয়ার বাচ্চা কি গেঙ্গা ছেলে। দুম করে মারতে যে মারা যায়নি। মানুষ ছোট তাই তোর জামাই শালা 5 কান করিস। ভালো আছে তোমার টাক ভালো আছে? আচ্ছা এত কিছু বলতে কি সেটা বলেন। আচ্ছা তোর মা ভালো আছে? তোমার তো যেতে বলেছি। আমি পরশু দিনে যাবো। দেখো আর দিন ফোন করে যাই যাই যাও। বাবা ভালো আছে? বাবা অনেকদিন হলো গত হয়ে গেছে। ওই শালা যাওয়ার পরে আমার সুবিধা হয় না, তাহলে বারান্দায় বসে বসে খকর খকর। বাবা গো, আমি নতুন জামাই তখন শ্বশুর বাড়িতে আসলাম, কি একটু প্রণাম করি। ছোট বাচ্চা কোনো তোর নতুন জামাই গড় করবে বলতেছে একটু করুক করুক। শালা পাশে আসতে মনে হয় যেন আমফান ঝড় এসেছে। একটু কষ্ট দে। সর্বোচ্চ আমার সর্বশরীর আমি ঘরে প্রণাম করি। কেন এটা কি দিল্লি স্টাইল? না তোমার কাম আসতে দে না, বাবা করে পা দুটো গুছিয়ে রাখো। ওর বেশি হবে না রে বাবা। কেন তোমার মেন সেরার গন্ডগোল। না বয়স হয়েছে শিরা সব তোমার লেগে গেছে। ঠিক আছে, প্রণামটা সেরে নিয়ে তারপর কোনো কথা হবে। জামাই বলে কথা দেখো। জ্ঞান শিক্ষা দেবো, তবে শুনবো আমি। 500 টাকা দিয়ে তো মুছিচ্ছে। জানলো তো আমি শ্বশুর। সোয়াল বাচ্চা পুরো অসুরের মতো। যখন তো জামাই ঝগড়াঝাটি মারামারি হাসাহাসি আবার কি কাকে মেরেছে ব্যাপারটা কি গো তোমার? আচ্ছা বুড়ি বলি খালে কি হয়েছে তোমার? তুমি তো সকালবেলা হাটের ব্যাগটা দিয়ে ক্লিয়ার হয়ে গেল। আমি দেবো না? ফর্দার ব্যাগ ধরে দিলে তোমার ঝামেলা শেষ। দেবো না নাকি বলো? হাটে গিয়েছি হ্যাঁ এমনি কিপটে লোক বলি ঠাট্টা করে শালা দিয়ে নাতি কোথায় রক্ত পাওয়া যায় বিক্রি হয় জানিস? বলে কেন ঢালতে? আমি বোতল 5 রক্ত বেঁধে জামাই ষষ্ঠী করবো। শালা পটাং করে বলে কি জামাই ষষ্ঠী করবি রক্ত বেঁচে? আমি বলি হ্যাঁ। বলে তোর রক্ত বেচতে হবে না। আমি বলি কেন? বলে আমি একটা কথা বলি শোন। মা বলে কি? আমি বলি কি বলতে? বলে যা টাকা আছে তার টাকা আছে। তোমার কিন্তু সুদের কারবার আছে। না ও কথা বলেনি। তখন বলতে যে বলে তোর টাক নে খেলা বাদে। কাঁদনে খেলা? হ্যাঁ আমি বলি কেরাম? বলে তোর মাথায় যে মালকোটা ফিট করতে না খবর আছে। বলে ওরা বসে বসে নদীর এপারে ওপারে খালি টাকা ডাকতে। এই শালা বলতে যে আমি বলি কেরাম ভাব? বলে 200 টাকা দিয়ে লোক তোর মাথায় গাঁটটা মারবে। গাঁটটা তাকে লেগে গেলে 200 400 আর চলে লাগলে টাকা আমার। মায়েরি বুড়ি শালার জন্য দুনিয়ার লোকের কাছে খালি বলতি কাকে লাগতে যে বলি চলে লেগেছে। গোটা হাটের লোক যে এদের আম পেরেছে শেষে আম মেরেছে। একটা বুড়ি ছাগল
বলতে যাচ্ছি, তা দেখে যা অবস্থা সপ্তাহখানেকের ভিতরে কেটে যাবে। সে বলতে বলো বাবা খুলি বাবা কে করবো। এ তখন বলতে বল ঠাকুরদা ফেরত দেবনি। আমি বলি 20 পয়সা চলে না, ওই দিয়ে বলে ভাগ্য পরীক্ষা করবো রে বাবা। বলে বুড়ি 20 পয়সা দিয়া ছাগলের খোঁটার বাড়ি দুম করে এই শালা বলে কানের মেলাবনি। ঠাকুরদা বিপদে পড়েছে, তোর কাছে টাকা ছিল না, তুই সহযোগিতা করতে পারবি, ভালো হয়েছে। তা বুড়োটার কেন মার খালি? উপকার করে ওই 21টা করে দিয়ে একটা না দুর্ঘটনা হয়ে। তবে শালা বুদ্ধিটা ঠিক ছিল, আগে যদি বলতিস টিন কেটে সাইজ মতো বসিয়ে দিত কে বুঝতে পারত। ভালো শালা চাল্লা হাড়ির মতো ফুটো করে চুল কোটা বাদ। শালা মানুষ মারা খেলা দিল্লি যাবো। হ্যাঁ গো বাবা, দিল্লি তোমার ঘর আছে? সব আছে। হাগার ঘর আছে? বাবা হাগা শোয়া খাওয়া সব ঘর আছে। আসলে আমার একটু এদিকে ডিস্টার্ব, এবার যাবো। আচ্ছা, তা দিল্লিতে নতুন সৌর বাড়ি কিছু আনুনি সৌরের জন্য? তোমার জন্য কি নিয়ে আসবে? দিল্লি ধুতি পাঞ্জাবিটা পরে আর মরতে পারছি। ধুতি পাঞ্জাবি? হ্যাঁ, ও কত টাকা দাম কি হবে? তবে ধুতি পাঞ্জাবি থেকে দামি জিনিস এনেছি। শুট প্যান্ট না গো বাবা, নাতি পরে। তোমার জন্য বড় দেখে একটা হাগিস এনেছি। ভালো জিনিস এনেছে গো। ওইটা নিয়ে যে তোর মার পড়া গেছে। ক্যান্ডে আমি কি বাচ্চা ছেলে হাগিস করু? তেমন 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 হাগিস করতে বাবা গো। কে আছে? আজকে তো জামাই ষষ্ঠী, ও সবাই জানে। একটু বাজারের দিকে যাও। কেন? শনিবারের বাজার। কেন? খাসি 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 খাসির মাংস। খাসি কেরাম দেখেছে? খাসি খাচ্ছে না, খাবে না। 900 টাকা কিলো খাসি। বাজারে যাবো, মুরগির পালক সমেত চামড়ানে চলে আয়। সবাই মিলে বেঁচে ঘুরে কেটে রান্না করতো, কাটা চামচ মেরে খেয়ে নেবে। শুধু ছাল ভালো লাগে না গো। শশা কিনাই গো, ও লাগবে না। তাহলে ওর সঙ্গে একটা বাংলার বোতল নিয়ে আসবে। ওই শোয়ার বাচ্চা বাইরে গিয়ে মত করতে তুমি উঠে ফেলে দেবো। আচ্ছা ওই চলবে, আমিও তো একটু আধে খাই। ও ঘাটের ধারে খেয়ে চান করলো। শালা হ্যাঁ হ্যাঁ না করে আগে ডাক্তারের কাছে নিয়েছ। বাবা গো, ঘরে ঘরে খেলা হবে, তুমি কাজ বাজো, আমি ছাড়বো। ভুলে যা, আর করিনি। হবে না যা হয়েছে সব নিজেদের ভিতর হয়েছে। মায়ের লোক কেউ জানে না, কেউ জানে না। আগে ওই ঠোঁটা দেবো, তারপর তো দিল্লি